সবার জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট। যারা এসএসসি দিল্লি পুলিশের মধ্যে আবেদন করেছেন, তো অবশ্যই প্রত্যেকের জন্য খুব একটা মানে খুব কি বলবো, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে প্রত্যেকে কিন্তু দিল্লি পুলিশের মধ্যে যারা আবেদন করেছেন এক্সাম স্লট কিন্তু আপনাদের অবশ্যই সিলেক্ট করতে হবে, না হলে কিন্তু আপনাদের পরীক্ষা বেঙ্গালুরু পড়তে পারে অথবা দিল্লিও কিন্তু আপনাদের পরীক্ষাটা পড়তে পারে। তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো অবশ্যই যারা দিল্লি পুলিশের মধ্যে আবেদন করেছিলেন প্রত্যেকেই আপনাদের যে এক্সাম স্লট সেটা কিন্তু অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। তো কীরকমভাবে এক্সাম স্লট সিলেক্ট করবেন সেটা আমি প্রসিডিউরটা একটু দেখে দিচ্ছি। তো প্রথমে এটার যে লিঙ্কটা কোন ওয়েবসাইটে গিয়ে করবেন সেটা আমি অবশ্যই কমেন্টে এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ক্লিক করেই কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবেন। সিম্পল ব্যাপার, কোনো ঝামেলা নেই। জাস্ট ওয়েবসাইটের যে লিঙ্কটা সেটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে, সেখানের মধ্যে ক্লিক করবেন এবং সরাসরি এই পেজের মধ্যে কিন্তু চলে আসবেন। তারপর এখানে সরাসরি আপনাদের লেখা থাকবে, দেখুন লেখা আছে এখানে ক্যান্ডিডেট ডিটেলস। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তারপর এখানে যে এই যে ক্যাপচাটা দেওয়া আছে, তো সেম ক্যাপচা কিন্তু আপনাদের কিন্তু বসাতে হবে। তো সেম ক্যাপচা বসিয়ে লগ ইনে দিবেন, তারপর কিন্তু আপনাদের যে পেজটা সেটা কিন্তু চলে আসবে। তো কীভাবে করবেন আমি সরাসরি দেখে দিচ্ছি আপনাদের সামনে লাইভ। আমার কাছে একটা ডাটা রয়েছে, তো সেটা আমি বসিয়ে তারপর আপনাদের সঙ্গে কিন্তু সরাসরি শেয়ার করব কীভাবে এক্সাম সেন্টারটা আমি সিলেক্ট করছি, সেটা অবশ্যই একটু দেখবেন। সেমভাবে আপনারা করবেন, সেটা কিন্তু আপনারা ইজিলি করতে পারবেন। তো অবশ্যই আমি প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা বসিয়ে নিচ্ছি। তো রেজিস্ট্রেশন নাম্বারটা আমি লিখছি এখানে। আপনারা সেমভাবে করবেন, দেখবেন একদম সিম্পলভাবে হয়ে যাবে। 100099959 034 তারপরে পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ মোবাইলের মধ্যেই হয়ে যাবে, কম্পিউটার কোনো প্রয়োজন নেই। মোবাইলের মধ্যে কিন্তু আপনারা ইজিলি করে নিতে পারবেন। আমি যেরকমভাবে দেখাচ্ছি সেই আপনারা কিন্তু একই রকম প্রসিডিউর ফলো করে আপনারা কিন্তু এক্সাম সেন্টারটা সিলেক্ট করে নিতে পারবেন। তো এখানে আমি পাসওয়ার্ড এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম। তারপর এখানে যে ক্যাপচাটা দেওয়া আছে সেম আমি এখানে বসিয়ে দিলাম। তারপর আমি লগ ইনে দিয়ে দেবো। তো লগ ইন করার সঙ্গে কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু লগ ইন হয়ে গেছে এবং আপনাদের সামনে এটার যে মেইন হোম পেজ সেটা কিন্তু চলে আসছে। তো এখানে আপনারা কোথায় ক্লিক করবেন, দেখুন এখানে সরাসরি লেখা রয়েছে মাই অ্যাপ্লিকেশন। তো এখানে মাই অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু ক্লিক করতে হবে। তো মাই অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করার পরেই কিন্তু এই যে ক্যান্ডিডেটটা রয়েছে এখানে নাম চলে আসছে প্রদীপ ত্রিপুরা। তো সে কোন পোস্টের জন্য আবেদন করেছে সমস্ত কিছু এখান থেকে কিন্তু চলে এসছে। তো অবশ্যই প্রথমেই দেখুন এখানে লেখা রয়েছে কি কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ, অর্থাৎ এটার মধ্যে কিন্তু উনি আবেদন করেছে। তো এখানে লগ ইন করার সঙ্গেই মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম, তারপরে এই ডিটেলসগুলি চলে আসছে। তো এখন বাস সিম্পলি কী করবো, এখানে দেখুন লেখা আছে সিলেক্ট এক্সাম সিটি ডেট অ্যান্ড শিফট। জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের যে এক্সাম সিটি সিলেক্ট করার অপশন সেটা কিন্তু চলে আসবে। তো এখানে আমি ক্লিক করে নিলাম। তো এখানে ক্লিক করার পরেই দেখুন আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে আপনাদের যে ডেট অফ এক্সামিনেশন আপনারা সেটা এখানে সিলেক্ট করে নেবেন আপনাদের অ্যাকর্ডিং। তো আমি এখানে ডেট অফ যে এক্সামিনেশন সেটা সিলেক্ট করে নিচ্ছি। তো দেখি কোন স্লটটা খালি আছে। তো এখানে দেখুন ডিসেম্বরের 18 তারিখ থেকে স্লট কিন্তু খালি রয়েছে। 18 তারিখ ডিসেম্বরের 18, 19, 20, 22, 23, 24, 26, 27, 29, 30 এই যে ডেটগুলি রয়েছে এগুলি কিন্তু আপনাদের মানে খালি রয়েছে। আর যেগুলি এরকম সিলেক্ট করা যাবে না, যেমন এগুলিতে ক্লিক করে কোনো লাভ নেই। শুধুমাত্র এখানে এই যে অপশনগুলি যেগুলি হাইলাইট করা থাকবে এগুলিতে ক্লিক করবেন। তো আমি 18 তারিখে সিলেক্ট করে নিলাম। তারপর দেখি গেট স্লট ডিটেলসে ক্লিক করলাম। তারপর এই ডিটেলসগুলি চলে আসলো। তো এখানে দেখুন লেখা আছে প্রথমেই, এখানে কোনো কিছু করতে হবে না। আপনারা দেখুন এখানে লেখা আছে আগরতলা আপনাদের এক্সাম সেন্টারটা হবে। তো ভেরি ইজি, আগরতলায় এরা পরীক্ষাটা দিয়ে দেবে। তো এখানে আমি আগরতলায় সিলেক্ট করে নেব। আর বাকি যারা আপনারা অন্য স্টেট থেকে দেখছেন প্রত্যেকে আপনাদের নিজের স্টেট অনুযায়ী সিলেক্ট করে নেবেন। তো এখানে অপশন ওনারা অটোমেটিক চলে আসছে, একটা হলো আগরতলা আর একটা হলো গুয়াহাটি। তো আমি এখানে আগরতলায় সিলেক্ট করব, গুয়াহাটি যাবে না কারণ সে ত্রিপুরা ক্যান্ডিডেট। তো এখানে আমি সিলেক্ট করে দেব আগরতলা। তো একদম সঙ্গে কিন্তু ওটিপি চলে যাবে।
তো এখানে ওনার যে মোবাইল নাম্বার রয়েছে সেখানে কিন্তু একটা ওটিপি চলে গেছে। তো ওটিপিটা এখানে বসালেই ওটিপিটা বসিয়ে আপনার সাবমিট দিলে কিন্তু আপনার কিন্তু ওটা ওনার যে এক্সাম স্লট সিলেক্ট করা সেটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো আমি এখানে ওটিপিটা বসিয়ে নিচ্ছি। তো আমি এখানে ওনার মোবাইল নাম্বারে যে ওটিপিটা পেয়েছে সেটা আমি এখানে বসিয়ে দেবো। ওটিপিটা এসেছে 02993 6। তো এটা বসিয়ে ভ্যালিডেট অ্যান্ড সাবমিটের মধ্যে ক্লিক করব। তো অটোমেটিক এখানে দেখুন লেখা রয়েছে সাকসেস। তো সিটি প্রেফারেন্স সেভড সাকসেসফুলি। তো ফাইনালি ওনার যে এক্সাম সিটি সিলেক্ট করার যে প্রসিডিউর সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। তো আপনারা সেমভাবে সেরকমভাবে আমি যেরকমভাবে দেখিয়েছি সেমভাবে আপনারা লগ ইন করে আপনাদের এক্সাম সিটি সিলেক্ট করতে পারবেন। শুধুমাত্র একটা ওটিপি লাগে, আর বাকি কোনো কিছু করতে হয় না। তো ওনার এক্সাম সিটি সিলেক্ট করা কমপ্লিট। তো অবশ্যই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখানে পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং।